নামাজের নেতা একজন, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। তাহলে আপনাদেরকে জান্নাতে কে নিবে? কার আনুগত্য করলে জান্নাত যাবেন আপনি? আমি জানতে চাই, আলেমরা আমার এই সরল প্রশ্নগুলোর উত্তর দিক। আমার কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারলেই সমাজে শান্তি। সো কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য আমি দাঁড়াইছি। দেশের খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে আমি ডেকে ডেকে আনতেছি। আপনারা বলেন কি আমি মানুষের ঈমান নষ্ট করিয়ে লাগে? আমি তো দেশের কোন শ্রেণী পেশার মানুষ বাদ দেই নাই। আমি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত সব জায়গায় একটা মেসেজ দিছি, আমি মুসলিম, আমি আল্লাহর আনুগত্য করব, আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে। আমরা ইউরোপ আমেরিকার আনুগত্য করতে পারি না, আমরা আনুগত্য করব আল্লাহর। আজকে আমাদের মাটির নিচের সম্পদ নিয়ে যাচ্ছে তারা, আমাদের রাষ্ট্র চলে তাদের আইনে, আমাদের রাষ্ট্রের বাজেট চলে তাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF এর টাকায়। নোয়াখালী গত 1 তারিখে কওমি মাদ্রাসার আলেমরা মাইজদি জেলা স্কুল মাঠে তারা আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে যে সমস্ত কথা বলেছে, কোনো আলেমের মুখের ভাষা এমন হতে পারে না। এমন জঘন্য মিথ্যা কথা যেটা আমরা কোনোদিন বলি নাই। বানিয়ে 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 আমার হাজার হাজার লক্ষ লক্ষ ঘন্টা বক্তব্য বয়ান মানুষকে দেখান না, মানুষ শুনুক না। আপনারা এডিট করে কাটিং করে করে টুকরো টুকরো দেখাচ্ছেন কেন? একটা গাড়ির ভেঙে গাড়ির ভিতর থেকে একটা ধাতব টুকরা আইনা যদি আপনি ধরেন যে এটা একটা গাড়ি, কেউ পাগল বলবে এটা গাড়ি? পূর্ণাঙ্গ গাড়িটা দেখান মানুষকে। এই যে জঘন্য ভাষায় তারা আক্রমণ করে কথা বলল, সেকেন্ডে সেকেন্ডে কাফের 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 ফতোয়া দিলা, মিছিল করলা কাফের, আমার কুশপুত্তলিকা বানাইয়া জুতা দিয়া পিটাইলা, আমার নোয়াখালী ঢুকতে দিবা না কেন? ওয়াই? কি কারণ? আমি কি বলেছি? আমার কথা জনগণকে শুনতে দাও না। সবাই মিলে একসাথে আমারে কাফের ফতোয়া দেওয়ার মানেটা কি? কারণটা কি? উদ্দেশ্যটা কি? আমি আসলে কি বলেছি? ইসলামের একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম পাঠান নাই। যেমন আপনার মাথার উপরে ফ্যানটা ঘুরে, এর একটা উদ্দেশ্য আছে, আপনাকে বাতাস দেবে। এই যদি আপনাকে বাতাস না দেয় তাহলে এই ফ্যানের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই ফ্যানটার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বাতাস দেবে, গরম লাগলে আপনাকে ঠান্ডা দেবে সে। এই আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়িটার উদ্দেশ্য হচ্ছে আমাকে সময় দেবে। এই ঘড়িটা যদি আমার সময় না দেয়, এই ঘড়ি দুনিয়ার দামি ঘড়ি হলেও এর কোনো দাম নাই। তাহলে এই যে একটা বিধান কোরআন, এরও তো একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে না? এর একটা উদ্দেশ্য আছে না? এই ফ্যানের একটা উদ্দেশ্য আছে না? কি? বাতাস। আমার আলোচনা কিন্তু ভেরি সিম্পল, সরল। ইসলামের নামটাই হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম মানে কি? সরল, সহজ, সিম্পল। পৃথিবীর বোকা লোকও এটা বুঝে কি বলতে চাচ্ছেন আল্লাহ। ইসলাম বোঝার জন্য যদি আপনাকে অক্সফোর্ডে পড়তে হয়, আল আজহার থেকে ডিগ্রি আনতে হয়, তাহলে কেউ জান্নাত যেতে পারবে না। আর ইসলামটা যে জাতির মধ্যে আসছে, আরব জাতি, লেখাপড়া জানতো না ওরা, এবং যার উপরে আইছে কোরআনটা, উনি নিজেও বলছেন আমি তো পড়ালেখা পারি না। বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে চিঠি আসলে আমাদের মুরব্বীরা, ছেলেরা বিদেশ থেকে পাঠাইলে, আমি তখন স্কুলে পড়তাম, আমার কাছে নিয়ে আসতো, বলেছে বাবা একটু দেখো তো চিঠিতে ধরছে না উল্টা, এটা দেখো তো কি লিখছে, আর হুতে কি লিখছে। আশ্চর্য, আপনি চিন্তা করে দেখেন, যে মানুষটার উপরে কোরআনটা নাজেল হয়েছে, সর্বপ্রথম আয়াতটা আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। উনি ফার্স্ট চান্সে বলতেছেন আমি তো পড়তে পারি না। একটু রিয়েলাইজ করেন, আজকে সার্টিফিকেটের অহংকার কোথায় যাচ্ছে? এলেমের অহংকার, কেতাবের অহংকার কোথায় যাচ্ছে? যার উপরে কোরআন নাজিল হয়েছে উনি বলেন আমি তো পড়তে পারি না। তাহলে সার্টিফিকেটের অহংকার কোথায় যাচ্ছে? ধর্মটা কোথায় তাহলে? দিনটা কি? ইসলামটা কি তাহলে? যিনি ইসলামটা পাইলেন উনি পাইলেন হেরা গুহায়। উনি তো কোনো বড় মাদ্রাসা যাওয়া লাগে নাই। কোথায় পাইছেন উনি? হেরা গুহায়। সেখানে কে দিছেন? না কোনো মোহতামি মুজুদ দিছে? আল্লাহ। তাইলে হেদায়ার জ্ঞানটা কে দেয়? আল্লাহ। কোনো মোহতামি মুজুদ দিতে পারবে না। আমার কথা তাদের কলিজার এপর ওপর হয়ে যাচ্ছে। তাহলে সাদা কালার পার্থক্য যিনি বুঝেন তিনি ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবেন, সত্য মিথ্যার পার্থক্য বুঝবেন। এটা সরল।
বুঝবেন এমন না। এই যে মাইক্রোফোনটা দিল আমার সামনে, ধরেন এটা, কিছুক্ষণ পর দেখলাম কি এটা সাউন্ড হয় না, এটা রাখবে কেউ? আমি বলবো এটা সরাও এখান থেকে, কারণ এটার উদ্দেশ্য হচ্ছে শব্দ বড় করা। ওইটাই যদি না হয় তাহলে এর কোনো দাম নাই। ঠিক তেমনি ইসলামের একটা উদ্দেশ্য আছে। ইসলামের উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কার্যকরী করে শান্তি, সুবিচার, ন্যায় বিচার, মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি থাকবে না, ডাকাতি হবে না, মার্ডার হবে না, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি হবে না, এমন একটি পরিবেশটা সৃষ্টি করাই ছিল ইসলামের উদ্দেশ্য, নবীর আগমনের উদ্দেশ্য, কিতাব নাজিলের উদ্দেশ্য। এটাই যখন সমাজে নাই, ইসলামই নাই। এখন ফ্যানে বাতাস দেওয়ার কথা, বাতাসটা দিচ্ছে না কেন? কারণ ফ্যানে তো কয়েল আছে, বাটি আছে, সব আছে, কারেন্ট নাই। এই মাইক্রোফোনের ব্যাটারি নাই, ওই ছেলেটার ব্যাটারি খুলে আবার দিয়ে গেছেন, যেটা আসল প্রাণ শক্তি ওইটাই নাই। এটা গাড়ি উদ্দেশ্য ছিল আপনাকে ঢাকায় নিয়ে যাবে, চলে না, কারণ ইঞ্জিন নাই, ইঞ্জিন নষ্ট। আপনারা এই যে আমার বিরুদ্ধে হ্যান্ডবিল দিলেন, বাজারে বাজারে মাইকে হ্যান্ডবিল দিলেন, মসজিদে মসজিদে আমার বিরুদ্ধে বয়ান দিলেন, খুতবা দিলেন, মাদ্রাসার বন্ধ করে দিয়ে বাচ্চাদেরকে যাইতে বাধ্য করলেন, সরকার আপনাদেরকে অনুমতি দিয়েছে মাঠের ভেতরে সাউন্ড বসাবেন, আপনারা পুরা মসজিদ শহর দখল করছেন। মানে ইচ্ছা মতো আমার গালাগালি, কাফের, নাস্তিক, আমার দেশ থেকে বাইর করে দিতে হবে, আমি মানুষের ইমান নষ্ট করতে আইছি, ইত্যাদি 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 ইত্যাদি। আমি নোয়াখালী আমার ঢুকতে দিবেন না, আমি নোয়াখালীর সন্তান, আমার ঢুকতে দিবেন না নোয়াখালী। আপনাদের যা খুশি আপনারা তা করলেন। তো আমি বললাম ঠিক আছে, ওকে, আপনারা তো 1 মাস থেকে আমার কথা প্রচার করলেন, এবার জনগণকে আমার কথা শুনতে দেন। আপনারা আমার বিরুদ্ধে এলিগেশন আনছেন, আমি বিবাদী, আপনারা বাদী, তাহলে আমি আসামি। তো আসামির কথা শুনে না এমন কোনো আদালত আছে কোনোদিন? না রায় দিয়ে দিছে? ফাইনাল রায় দেওয়ার দিনও কিন্তু একটা ডেট রাখে, জজ সাহেব বলে আপনার কোনো কথা আছে, ফাইনাল সাক্ষী শপথ হয়ে গেছে কিন্তু একেবারে সব শেষ, এরপরও হাজির করে একদিন আইনা বলে আপনার কোনো আজকে রায় দিব, ওর সামনে আপনার কোনো কথা আছে? তাহলে আপনারা এটা কেমন ধরনের রায় দিচ্ছেন, আমার এই কাফের ফতুয়া দিচ্ছেন, আমার কোনো কথা শুনলেন না, এটা কি ন্যায় বিচার হলো? কাফের কাকে বলে? যে কুফরি করে, অস্বীকার করে কোনো কিছু। আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহ নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না তারা কাফের। আমি কোরআনের কোন বিধানকে অস্বীকার করেছি? আমি ইসলামের কোন হুকুমকে অস্বীকার করেছি? আমার যে কাফের বললা, কাফের ফতুয়া দিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাউকে কাফের ফতুয়া দিল, সে যদি কাফের না হয় তাহলে যে ফতুয়া দিল ও কাফের হয়ে গেল। তাহলে এখন এই ফতুয়া বাজারা নিজেরা কাফের হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমি কাফের নই, কারণ আমি আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করি নাই। কুফর থেকে, কুফর মানে হলো ঢেকে রাখা, অস্বীকার করা, এটার নাম কুফর, এটাতে কাফের। যে ঢেকে রাখে সে হলো কাফের। আপনারাই তো ইসলামের মূল বিধানকে অস্বীকার করছেন। আমার দাবিটা হলো এখানে, আপনারা যে এই যে আমার বিরুদ্ধে প্রচারটা করলেন, তাহলে এখন ন্যায় বিচারের স্বার্থে এখন তাহলে জনগণকে আমার বক্তব্য শুনতে দেন। ঠিক যে যে মসজিদে আমার বিরুদ্ধে বয়ান দিচ্ছেন, শেষে মসজিদে আমার বয়ান জনগণ শুনুক, মুসল্লিরা শুনুক, শোনার পরে মুসল্লিরা বিচার করবেন যে আমি যদি সত্যিকার অর্থে কাফের হই আমার শাস্তি হবে, কোনো কথা নেই। আমি কি বলেছি? আমি বলেছি ইসলামের একটা উদ্দেশ্য আছে, আজকে উদ্দেশ্য হারিয়ে গেছে, লক্ষ্য হারিয়ে গেছে। ইসলামের উদ্দেশ্যটা ছিল শান্তি, সুবিচার। এটাই যখন হারিয়ে গেছে তখন ধর্মের আসল উদ্দেশ্যটা হারিয়ে গেছে। আর বাহিরে যেগুলো আছে এগুলো খোলস। আমি তো বলেছি মসজিদ তো আছে, আল্লাহ রসুল বলেছেন মসজিদ থাকবে, রসুল বলেন নাই যে মসজিদ থাকবে না। মসজিদ আছে, মসজিদ থাকবে, সেখানে হেদায়েত থাকবে না। মুসল্লি আছে না মসজিদের? আসেন এবার মুসল্লিদের চরিত্র দেখেন, আছে হেদায়েত? জুতা চুরি যদি বাজারের মধ্যে 10 জোড়া হয়, মসজিদে হয় 50 জোড়া। মসজিদে বসে রাসূলুল্লাহ কি করতেন? মসজিদের বসে রাসূলুল্লাহ কোরআনের শাসন কায়েম করতেন। মসজিদে বসে মানুষের অভাব অনটন দূর করতেন। মসজিদে বসে বিচার ফায়সালা করতেন। মসজিদের যিনি হুজুর আছিলেন, হুজুর না, আমির, খলিফা, গভর্নর, তিনি কারো বেতনভুক্ত কর্মচারী ছিলেন না, তিনি ছিলেন সরকারের নিয়োগকৃত কর্মকর্তা। আজকে সেই মসজিদ আছে? দুনিয়ার অন্যায় করতে করতে, ঘুষ খাইতে 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 গলা পর্যন্ত ঘুষ খায়, শেষে কালো টাকা সাদা করার জন্য মসজিদ দিয়ে দেয়।
কেউ জিজ্ঞাসা করে তোমার আয়ের উৎস কি? হুজুররা ওখানে চাকরি করে ভাত খায়। আপনি যেই সমাজে বাস করছেন, এই সমাজে আমি তো এই কথাগুলি সিম্পল কথা বলেছি, আমি ওনাদেরকে এই প্রশ্নগুলি করেছি, আপনারা আমার প্রশ্নের উত্তর দিন, জনগণ উত্তর দিক। আল্লাহ মানুষকে আকেল দিয়েছেন। যে রাষ্ট্রের জনগণ, যে দেশের জনগণ কোরআনের আইন মানে না, কোরআনের হুকুম মানে না, তাদের আদালতে বিচার হয় ব্রিটিশের আইনে, তাদের অর্থনীতি সুদের অর্থনীতি, সে দেশের জনগণ কি জাতিগতভাবে মুসলমান দাবি করতে পারে কিনা? আমি এই ফতোয়া ওনাদের কাছে জানতে চাইছি, আপনারা এটার উত্তর দিবেন। মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম কাকে বলে? মুসলিম মানে হলো যে বিনা শর্তে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের প্রতি গর্দান পেতে দেয়, আল্লাহর আইনের প্রতি গর্দান পেতে দেয়, সারেন্ডার করে, সমর্পণ করে, আত্মসমর্পণ করে, সে হলো মুসলিম। আমরা গত কয়েক শতাব্দী ধরে আমরা আইন মানতেছি ব্রিটিশের, আমরা তো কোরআনের আইন মানি না। এটা কি নবীর টাইমে কি এটা কি সম্ভব হইতো? নবীর কোন সাহাবীরা, নবীর সাহাবী আয়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে নবী মানছি, আপনি নবী, ঠিক আছে, আপনি যেমনি দাঁড়িয়ে রাখছেন দাঁড়িয়ে রাখছি, আপনি খেজুর খান আমরা খেজুর খাই, আপনি পাগড়ি পরেন আমরা পাগড়ি পরি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিছি আপনার উপরে যে কোরআনটা নাজিল হয়েছে এটা আমরা মানবো না, আমরা আবু জাহেলের আইন মানবো। এই কথাটা বললে আল্লাহ নবী ওদেরকে কি মুমিন হিসেবে সাব্যস্ত করতেন? করতেন না। ইসলামের শুরুটা কি দিয়া? ইসলামের শুরু কি নামাজ দিয়া? ইসলামের শুরু কি নামাজ দিয়া? বলুক আমাদের আলেমরা, বলেন আপনারা আমি কোন জায়গায় ভুল করেছি। আমি তো বলেছি, আমাকে মেনশন করেন যে তুমি এই জায়গায় ভুল করেছো। ইসলামের শুরু নামাজ দিয়া না। নামাজ আসছে নবুয়তের 13 বছর পরে, নামাজ মোমেনের জন্য। ইসলামের শুরুটা হলো ঈমান দিয়া, তাওহীদ দিয়া। ঈমানের কথাটা কি? ঈমানের কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন মাথার উপরে দিয়ে দিলাম, এটা কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, এমন একটি পবিত্র বাক্য। এই কথা দ্বারা আল্লাহর সাথে বান্দার একটা কি হয়? চুক্তি সাব্যস্ত হয়, কন্ট্রাক্ট। সেটা কি? বান্দা তার জীবনে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। খুব খেয়াল করেন, বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। বান্দার ব্যক্তি জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামরিক জীবন, সামাজিক জীবন চলবে কার হুকুমে? এই হুকুমে। আল্লাহ ওয়াদা দিয়েছেন বান্দাকে আমি জান্নাত দেব, শুধু এই অঙ্গীকারের কারণে। এই চুক্তিটা আগে, নামাজ 2 নম্বরে, নামাজ পরে। যারা এই চুক্তির মধ্যে আসলো তাদের জন্য নামাজ, আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া হাজ্জাল বাইত ওয়া সাওমে রমাদান, বাকিগুলা পরে। আগে এই সাক্ষ্য দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য কি জিনিস জানেন? ছেলে মেয়ের বিয়ের টাইমে ছেলেরা বলে না, মেয়ের এত টাকা দেন মোহরে, আমি তোমাকে প্রস্তাব দিলাম, মেয়ে কি রাজি? মেয়ে বলে আমি রাজি। এই যে কথাটা হয়ে গেল, চুক্তিটা হয়ে গেল, তাদের 80 বছর দাম্পত্য জীবন প্রত্যেকদিন কি বলা লাগে? ওই একদিনের চুক্তিতে ছেলেও বুঝলো তার কি দায়িত্ব, মেয়ে বুঝলো তার কি কর্তব্য, জগৎবাসী বুঝে নিল, ফ্যামিলির লোকেরা বুঝে নিল। আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি হয় ঈমানের মাধ্যমে। সেই চুক্তিটা হলো আল্লাহ যে বিধান নাজেল করেছেন এই দুনিয়াতে, বান্দা এই বিধানের বাহিরে যাবে না, সে মৃত্যু পর্যন্ত এই বিধানের হুকুম, এটার আনুগত্য করবে। সে যখনই সে আনুগত্য করলো তখনই সে কি? মুসলিম। আর যখনই সে আনুগত্য বাদ দিল তখন সে কাফের। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যেটা নাজেল করেছেন, আল্লাহ কি নাজেল করেছেন? এটা আল্লাহ নাজেল করেছেন, এর মোতাবেক যারা ফয়সালা দেয় না তারা কাফের। তাহলে ইসলামের শুরুটা কি ঈমান দিয়া না নামাজ দিয়া? ঈমান দিয়া। তো ঈমানের কথাটা কি? আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, মানবো না, এই না কথাটা। এইবার বাস্তবে আসেন। এই যে আমি বলেছিলাম আমাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আমাদের সব আছে, ঈমান নাই। ওই যে ফ্যানের ডানা আছে, কয়েল আছে, বাটি আছে, কারেন্ট নাই। যেই কারণে, কারেন্ট না থাকার কারণে যে ঠান্ডা দেওয়ার কথা ওইটা দিচ্ছে না। ইসলামের উদ্দেশ্য শান্তি, এই শান্তি না থাকার কারণই একটা, ঈমান নাই। আলেম ওলামা কি কম আছে? মাদ্রাসা মসজিদ কি কম আছে? কি নাই? কেমনি ঈমান নাই? আমরা প্র্যাকটিক্যালি, বাস্তবিক অর্থে আমরা আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত করি না। আপনার জন্য নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইনে বিচার করাও ফরজ। চোরের কি শাস্তি হবে? ডাকাতির কি শাস্তি হবে?
ব্যভিচারের কি শাস্তি হবে? আল্লাহ দিছে না কোরআনে? আদালতে কি সেই দিয়ে বিচার হয়? বিচারও কার আইনে? ব্রিটিশের আইনে। তাইলে আপনি যে কিছু বাদ দিলেন, কিছু মানলেন, এটার নামই তো শিরিক। এটার নাম কি? শিরক। আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি আমার কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিছো। তাহলে শিরিক মানে কি? কিছু মানা কিছু না মানা। আমরা কিছু মানি কিছু না মানি, শিরিক। এর থেকে বড় শিরিক আর হতে পারে না। শুয়োর খাওয়া কি হারাম, সুদ খাওয়া কি? দুই হারামের পার্থক্য আছে ভাই। কাঠের টুকরাও একটা টুকরা, লোহার টুকরাও টুকরা, আবার তামার টুকরাও টুকরা, পার্থক্য আছে না? তো দুই হারামের পার্থক্য আছে। তো শুয়োরের গোশত আল্লাহ বলছেন যদি বিপদে বড় খেতে পারো, কিন্তু সুদ যারা খাবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তার এর কোনো মাপ নাই। আমাদের রাষ্ট্র চলে কিসের উপরে? এনারা সুদী অর্থ ব্যবস্থা মেনে নিয়ে এনারা হজ করতে যান, এনারা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেন, ওনারা তবলিগ করতে যান, ওনারা মসজিদ বানান, ওনারা মাদ্রাসা বানান, হুজুররা আবার ওনাদেরকে দাওয়াত দিয়ে ওনারা খায়। এই যে বাটপাড়িটা চলতেছে আল্লাহর সাথে। নবীর সাথে মক্কার কাফেরদের সমস্যাটা কোন জায়গায় ছিল? নবী যদি বলতেন মক্কার কাফেরদেরকে যে এই আমি নামাজ পড়বো, আমার নামাজের ব্যবস্থা করে দাও, আচ্ছা বলেন তো দেখি কোরাইশরা কি রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করতো? বাবা তুমি ভালো মানুষ, তুমি সুন্দর করে নামাজ পড়ো, আমরা নামাজের ব্যবস্থা করে দিই। তিনি যখনই বলেছেন লা ইলাহা মানি না, আমি কাউকে মানি না, আমরা কাউকে মানি না, একমাত্র আল্লাহকে আনুগত্য করব, এই যখনই এক কথা শুনছে আবু জাহেলদের মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, এখন তো আমাদের কথা সমাজ চলবে না। তখনই শুরু হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ মায়ের। তাহলে রাসূলুল্লাহর সাথে যে কাফেররা যুদ্ধ করলো, এটা কি নামাজ নিয়ে হয়েছে? রোজা প্রসঙ্গে? হজ প্রসঙ্গে? না, কিচ্ছু না। প্রসঙ্গটা হচ্ছে একমাত্র আল্লাহর আনুগত্য। উনি বলছেন যে একমাত্র আল্লাহর আনুগত্য করতে হবে, আর ওরা বলছে যে না আমরা আল্লাহর আনুগত্য করবো না, আমগো পূর্বপুরুষ যেমনি গেছে আমরা অমনি চলবো। কথাটা বুঝাতে পারলাম কিনা, নাকি বুঝেন নাই? এখন ডোনাল্ড ট্রাম্প রমজান মাসে রোজার দাওয়াত দেয় না, আম করে দেয় না? আচ্ছা, মিস্টার পুটিন বিশ্বের সবচেয়ে বড় মসজিদ বানাইছে নামাজ পড়ার জন্য, কোনো অসুবিধা নাই। কিন্তু পুটিনের দেশে যদি আপনি যাই এই কথা বলেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, রাশিয়া চলবো আল্লাহর হুকুমে, দেখেন না? নামাজ নিয়ে আমাদের দেশে সরকারের কোনো মাথা ব্যথা আছে? কোন সরকারের মাথা ব্যথা আছে? মসজিদ বানাই দিব আপনাদের, আরো পুলিশে পাহারা দিব, নামাজ পড়েন ঠিক মতে। কিন্তু যেই না আপনি বলবেন রাষ্ট্র চলবে আল্লাহর বিধানে, সাথে সাথে আপনি জঙ্গি। তাহলে ব্যাপারটা কোন জায়গায়? আমরা মুসলমানরা নামাজ তো ছাড়ি নাই, রোজা তো ছাড়ি নাই, মসজিদ বানানো ছাড়ি নাই, আমরা আল্লাহর হুকুমটাকে বাদ দিয়েছি। হুকুমটা বাদ দেওয়ার কারণে আমরা ঈমান থেকে ঈমান চলে যাওয়ার কারণে বাকি সব অচল হয়ে গেছে। এখন যা হচ্ছে আনুষ্ঠানিকতা, সময় যাচ্ছে, আপনারা নামাজ পড়তেছেন, মসজিদ বাড়তেছে, মুসল্লি বাড়তেছে, চুরি ডাকাতিও বাড়তেছে, অসুবিধা নাই, সুদ ঘুষও বাড়তেছে সমানে। তাহলে আমাদের কি নাই? ঈমান নাই। এই কথাটাই আমি বলেছি, আমার অপরাধ এটাই হয়েছে। ওনাদের পায়জামা গরম হয়ে গেছে। কি আমগরে বলে আমরা আমগো বলে ঈমান নাই, এত বড় কথা, তুই কেরা? না আমি কিছুই না, আমি কেউ না, আমি সাধারণ মানুষ। আল্লাহ আমাকে এই মহাসত্য দান করছেন, এটা বুঝাইছেন যে তোমরা ধর্মের নামে যেগুলা করে যাচ্ছ এগুলা ধর্ম না, আসলে এগুলো আল্লাহর উদ্দেশ্য ছিল না। খোলস দিয়ে কি হবে? ধর্মের উদ্দেশ্যটাই হচ্ছে সুবিচার, ন্যায় বিচার, শান্তি। এটাই যদি না থাকে তাহলে ধর্মের নামে যা চলবে সব অধর্ম। আগের জুমার নামাজে আমি এই উদাহরণটা দিছিলাম। আপনার আব্বাকে আপনি ভালোবাসেন কতখানি? প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। আচ্ছা, সেই আব্বাকে আপনি মাটি চাপা দিলেন কেন? ওনার তো হাত আছিল, পা ছিল, ওনার তো সবই ছিল, চেহারা সুরত দাঁত সবই ছিল, ওনাকে মাটির তলে দিলেন কেন? এবং তাড়াহুড়া করে দিয়েছেন, তাড়াতাড়ি দে। এই আব্বার এত কষ্ট করে আপনাকে দুনিয়াতে আনলো, সেই বাবাকে আপনি মাটি চাপা দিলেন, আপনি কেমন ছেলে? গন্ধ ছড়াবে। কেন ছড়াবে বলেন তো? ওনার শরীরে কি ছিল না? প্রাণ। কি চলে গেছে? আত্মা, প্রাণ, রূহ। ওনার যখন রূহ চলে গেছে তখনই আপনি বুঝছেন এই লোকের আর মাটির উপরে রাখা যাবে না। রাখলে কি হবে? গন্ধ ছড়াবে। ধর্মের আত্মা যখন হারিয়ে যায়
তখন ধর্মের নামে সমানে অধর্ম চলে, ধর্মের নামে জুলুম চলে, ব্যবসা চলে, সিন্ডিকেট চলে, রাজনীতি চলে, সবাই ধর্মের ব্যবহার করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নেন, এটার যেহেতু আত্মা হারিয়ে গেছে, এটাকে এখন বাদ দিতে হবে। সময় আসছে, আমার বিরুদ্ধে করে করে কোনো লাভ নাই। শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন, সেই ইসলামের আসল রূপ, আদি রূপ, খাঁটি রূপ, আসল রূপটা তোমরা হারিয়েছো। ধর্ম হয়ে গেছে এখন তোমাদের নানান জনের বাণিজ্য করার একটা হাতিয়ার। ধর্মের আগমনের উদ্দেশ্য তো এটা ছিল না। যখনই তোমরা ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিছ, শেষ। কোরআনে আল্লাহ বলছেন, যারা আল্লাহর কিতাবকে গোপন করে, ইয়াকতুমুনা মানে গোপন করে, মাকতুম মানে যে গোপনকারী, এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা জঠরে আগুন ছাড়া কিছুই ঢুকায় না। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। এই জন্য তাদেরকে আনুগত্য করতে নিষেধ করা হয়েছে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে। আল্লাহর এই কিতাব যখন নাজিল হয়েছে, এই কিতাব যার উপরে আসছে, উনাকে আঘাতে আঘাতে জর্জরিত করা হয়েছে। উনি একটা কথাও গোপন করেন নাই, ঠিক যা বলা দরকার তিনি বলে দিয়েছেন। এবং উনি যেন আল্লাহর আনুগত্য না করেন, সেটার জন্য উনাকে মারা হয়েছে, উনাকে প্রলোভন দেওয়া হয়েছে। উনি বলছেন, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আমি তাদের কথা সারেন্ডার করব না, হয় মোহাম্মদ ধ্বংস হয়ে যাবে আর না হলে আল্লাহর বিজয় হবে। শিরিকের সাথে আপোষ চলে না, মানুষের তৈরি বিধানের সাথে কোনো আপোষ, লা মানে মানি না, লা শব্দটাই আপোষহীন বিপ্লবের ঘোষণা। আপনারা মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি যারা পলিটিক্স করে, তাদের সাথে আপোষ কইরা আপনারা এই সমাজের মানুষগুলার আসল সত্য বলছেন না, মধ্যখানে আমারে কাফের ফতোয়া দিয়ে দেওয়ার জন্য মাথা গরম করে ফেলছেন। কেনই অন্যায় করছেন? আল্লাহ তো ছাড়বে না, গোপন করা যাবে না। আসলের দিন আল্লাহ বলছেন, যারা সত্য জানার পরে বলবে না, আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। আগুনের লাগাম আপনি গোপন করতে পারবেন না, যারা সত্য সত্য বলতে হবে জনগণকে। কে মানবে কে মানবে না, আল্লাহ বলছেন এ দায়িত্ব আমার, আপনি খালি পৌঁছাই দেন, বলে দেন। সেই কথাটাই আমি বলেছি, তোমাদের জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর আইনে আদালতে বিচার করাও ফরজ। তোমাদের জন্য শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। তোমাদের জন্য হজ করতে যাওয়া যেমন ফরজ, জিহাদ করাও ফরজ। তোমাদের জন্য রোজা যেমন ফরজ, আল্লাহর এই কোরআনের আইন রাষ্ট্রীয় জীবনে কায়েম করাও ফরজ। এটার নাম আকিমুদ্দিন। আকিমুস সালাহ, সালাহ কায়েম করো। আকিমুদ্দিন, দিন কায়েম করবে না। আমরা বলেছি তোমরা কিছু বাদ দিছো, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তোমরা বাদ দিয়ে দিছো, আনুষাঙ্গিক কিছু বিষয়ে তোমরা ধরে আসো। এতে করে ইসলামের যে উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এটা গাড়ির যদি আপনি ইঞ্জিন খুলে ফেলেন, গাড়ির যদি তেল সরবরাহ না থাকে, গাড়ির চাকা যদি পাংচার থাকে, গাড়ি দিয়ে কি আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন? গাড়ির ভেতরে সিট আছে খুবই সুন্দর, ফ্যান আছে খুবই সুন্দর, ট্যাপ রেকর্ডার আছে, গাড়ির রং মার্ভেলাস, এক্সেলেন্ট রং, কালার খুব সুন্দর নতুন গাড়ি, গাড়ির ইঞ্জিন নাই, চাকা নাই, গাড়ির যে উদ্দেশ্য সেটাই হবে না। ঠিক তেমনি ইসলামের উদ্দেশ্য হচ্ছে শান্তি, সুবিচার, ন্যায় বিচার। এটা কেন হচ্ছে না? না হওয়ার মেইন কারণ, আল্লাহর সাথে বান্দার যে চুক্তি কথা ছিল, বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। বাস্তবিক অর্থে আমরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আমরা মানুষের তৈরি হুকুম মেনে চলছি। আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, রাসূল লড়াই করে একটা উম্মাহ তৈরি করেছেন। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের আকীদা মোতাবেক, ইসলামের কনসেপ্ট মোতাবেক সমগ্র মুসলমান জাতি হবে কয় জাতি? আপনারা বলেন তো কয় জাতি হবে? এক জাতি। পুরো জাতির উম্মার নেতা হবেন কয়জন? একজন। পুরো উম্মা হুকুম মানবে কার? এটা যেন থাকে। দেখেন 5 ওয়াক্ত নামাজে আমরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। এক, কাবা কয়টা? তাহলে কাবা শরীফ একটা, আল্লাহ এক, কোরআন এক, নবী এক, তো মুসলমান হবে কয়টা? সেই মুসলমান আজকে কয় টুকরা হয়েছে বলেন? কেন মাইর খাচ্ছি? মাইর খাওয়ার কারণ আছে না? আমাদের হাজার হাজার পীর, প্রত্যেক পীরের দেখবেন আলাদা আলাদা তরিকা, প্রত্যেক পীরের আলাদা আলাদা ডাইরেকশন।
আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর, প্রত্যেক হুজুরের আলাদা আলাদা ফেরকা, আলাদা দল। এই গত নির্বাচনে এরা বললো কি ইসলামী দলগুলা এক বাক্সের মধ্যে, পারছে এক বাক্স হইতে? পারে নাই। এক দল করলো জামাত কাফের, জামাত করলো অমুক কাফের। আচ্ছা, এরপর দেখলো হে করলো ও কাফের। ফেসবুকে ঘুরে দেখেন, এই দলের কর্মী হাজার হাজার কর্মী ওই দলের কর্মীকে, ওই দলের হাজার হাজার কর্মী ওই দলকে। ওরে গালি, হাই রে গালি রে ভাই। কোন সভ্য মানুষ এরকম গালাগালি দিতে পারে না ভাই। এত অশ্লীল, অশ্রদ্ধা, অসম্মান, কিসের মুফতি মৌলানা, কিসের সাধারণ মানুষ, কিসের মাস্টার মুন্সি, কার কোনো ইজ্জত নাই। সোজা কথা, কারো কোনো ইজ্জত নাই। তো এটা আল্লাহর একটা লানত না? কেন? এই যে তসবির দানা, 100টা দানা একত্রিত করে কিসে? সুতা লাগে না একটা? দড়ি লাগে না একটা? দড়িটা যদি কাটে দেওয়া হয়, দানাগুলা কি থাকবে? বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে পড়বে না? এক্স্যাক্টলি তাই। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটা রশি আল্লাহ দিয়েছেন। ওই আয়াতটা দেখেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ মানে আল্লাহর রশি। সেই আল্লাহর রশিটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম। এই রশি দিয়ে সবাইরে আল্লাহ বাঁধতে বলছেন, তোমরা একজোট থাকো, ঐক্যবদ্ধ থাকো, জামাতবদ্ধ থাকো। ঐক্য নষ্ট করা কুফর। আজকে আমরা মুসলমানরা এক দল আরেক দলকে, আপনি দেখেন নোয়াখালীতে হাজার হাজার মোল্লা মুন্সি বাজারে বাজারে চাঁদা তুইলা মাইক ভাড়া কইরা আমারে গালাগালি করে গেলা। তোমাদের এই শক্তি, এই শ্রম, এই কথা, এই ভয়েস, তোমরা দিন কায়েমের কথা কইতা, তোমরা কি করলে? আমারে গালাগালি করে গেলা, আমরা চামড়া তুলে গেলা। এখন আপনারা বুঝবেন এই জাতির উপরে আল্লাহর গজব পড়ার কারণটা কি। দুই ভাইয়ের হাতে দুইটা পিস্তল, দুই ভাইকে বাবা বলে গেছে এই পিস্তল শত্রুর দিকে তাক করে রাখবে। শয়তানের ইয়েতে আবার দুই ভাইয়ের মাথার দিকে ঢুকছে। একজন আমি ধরলাম আমার ভাইয়ের মাথার উপর, আমার ভাই ধরলাম আমার মাথার উপর, বাস। শত্রুরা দরকার আছে কোনো? ফিনিশ। তাহলে মুসলমান জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? আর হুকুম চলবে কার? আজকে বলেন তো, এই সূত্র মোতাবেক আমরা এই জাতি আসি? কে কাকে মানবে? কার কথা কে শুনবে? মসজিদের যিনি ইমামতি করেন উনি এক ধরনের নেতা, ওনার পিছনে আপনারা ইক্তেদায়তুল বেহাজাল ইমাম করে নামাজ পড়ে বাইরে হয়েছেন। এবার সমাজে যান, আরেক ধরনের নেতা, চেয়ারম্যান হয়েছে আরেক পার্টির নেতা। এবার আপনি আবার যে পার্টি করেন, চেয়ারম্যান আবার আরেক পার্টি করে। আপনি আবার সুযোগ পাইলে তারে ল্যাং মারেন, সে সুযোগ পাইলে আপনার মামলা আদায় দিছে মনে করেন। এইবার আপনি রাষ্ট্রে যান, আরেক নেতা। তাহলে আপনাদের তো অবস্থা খারাপ। নামাজের নেতা একজন, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা। তাহলে আপনাদেরকে জান্নাতে কে নিবে? কার আনুগত্য করলে জান্নাত যাবেন আপনি? আমি জানতে চাই, আলেমরা আমার এই সরল প্রশ্নগুলোর উত্তর দিক। আপনারা একেবারে আমারে কাফের ফতুয়া দিয়ে মেরে ফেলান, কিন্তু আমার কথাগুলোর জবাব দেন আপনারা। কোরআনে যে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য, তোমাদের মধ্যে আমিরের আনুগত্য। কে আমির? এই সমাজের আমির কে? তাবলিগের আমির আলাদা, জমাতের আমির আলাদা, হেফাজতের আমির আলাদা, খেলাফতের আমির আলাদা, আবার এখন বাইরে হয়েছে জিএমবির আমির আলাদা, হরকাতুল জিহাদের আমির আলাদা। এখন কালকে শুনলাম বিবিসি আল কায়দার আমির হয়েছে আলাদা আরেকটা। আমিরটা কে শুনি না, কে কার কথা শুনবে? তাহলে এখন উপায় কি জাতির? আমাদের কথা হলো, জাতি তাওহীদ থেকে যখন সরে গেছে তখন আর এই এলেম আমলের কোনো মূল্য নাই। জাতিকে আবারও তাওহীদে আসতে হবে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, এই কথার মধ্যে আগে আসতে হবে। আগে ঈমান আনতে হবে। আল্লাহর নবী যেই সমাজে ঈমানের ডাক দিয়েছেন, ওই সমাজের মানুষও কিন্তু হজ করত। ওই সমাজের মানুষেরও লম্বা দাড়ি ছিল, আরবিতে কথা বলতো, তারাও খাতনা করত, তারাও নামাজ পড়তো, কোরবানি দিত। আমরা যা করি তাই করতো তারা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেদের নবী বলে বিশ্বাস করত। সেই সমাজ রসুল দেখলেন গোত্রে গোত্রে মারামারি খুনাখুনি করতেছে, এরা আল্লাহর আনুগত্য করে না। তখন তিনি সর্বপ্রথম তাদেরকে এই কথাটা বললেন যে তোমরা সবাই মিলে এক জায়গায় আসো, এক কথার উপরে আসো।
যে আমরা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, বাস এই কথাটা। আপনি মাদ্রাসা পড়ছেন, আপনি কলেজে থাকুক, অসুবিধা নাই। আপনি কালো করতা, আপনি সাদা করতা, আপনি লম্বা, আপনি খাটো, এগুলো রাখেন এখন। এগুলা দিয়ে কিছু যায় আসে না। সুন্নত নফল এগুলা নিয়ে মারামারি করেন না। এগুলা যার যার ক্যাপাসিটি মোতাবেক তিনি তত বেশি আমল করেন, সব হবে। কিন্তু আগে তাওহীদ, আগে ঈমান। এক লেখেন, একের পিঠে শূন্য দেন, কত হইছে? 10। একটা শূন্য দিলে কত হবে? 100। একই যদি না থাকে শূন্যের কি দাম? ঈমান যদি না থাকে আপনি কত এলেম হাসিল করবেন? এই এলেম দিয়ে আল্লাহর কি কাজ? নাই, কোনো লাভ নাই তো। এই এলেম দিয়া সমাজে শান্তি নাই। হ্যাঁ, এলেম দিয়া আপনি খুব সুন্দর করে বয়ান করতে পারেন, আপনার ডিমান্ড বেশি। আপনি এখন অন্য হুজুরের 10,000 টাকা, আপনার নেওয়ার লাগে 10 লাখ টাকা। লাভ হয়েছে আপনার, কিন্তু জনগণের কি লাভ হইলো? কোরআন শরীফ আপনি পড়ছেন, খুব ভালো কথা। আপনারা আলেম, অনেক কষ্ট করে পড়ছেন, খুব ভালো কথা পড়ছেন, পয়সালা হয়েছেন। কিন্তু এটা তো এই জন্য আসে নাই। এটা তো একদল লোক, নবী সাহাবীরা, তারা পয়সা কামান নাই, তারা রক্ত দিছেন, জীবন দিছেন, প্রাণ দিছেন, জান দিছেন। মেয়েরা স্বামীকে কোরবানি দিছে, ভাই ভাইকে কোরবানি দিছে, পিতা সন্তানকে কোরবানি দিছে। রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে আর ফিরে আসে নাই এটা প্রতিষ্ঠা করার জন্য। আজ এটা প্রতিষ্ঠিত নাই, আপনারা এটা ওয়াজ করে করে বান্ডেলে বান্ডেল টাকা কামাই করে খাচ্ছেন। এই কথাটা বলাতেই আমারে কাফের ফতোয়া দিয়ে দিলেন। জনগণকে আসল কথা বলবেন না? জনগণকে এই কথাটা কে বলবে? জনগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, তোমরা ঈমান আনো। তোমরা যদি আল্লাহর হুকুম না মানো, আমরা তোমাদের জানাজা পড়বো না, আমরা তোমাদের ঘরে দাওয়াত খাবো না, আমরা তোমাদের গরু জবাই করে দেব না, তোমাদের বিয়ে পড়াই দেব না, তোমাদের নামাজের ইমামতি করব না। এই কথাটা জনগণকে বলার দায়িত্ব কার? আমার না হুজুরদের? বলছে জনগণকে, বলছে কথাটা? বলে নাই। যে সরকার আইয়ে ওই সরকারের একেবারে সরকারের দোয়া টোয়া দিয়া আমরা আসি, আপনার লগে ছিলাম ভোটের টাইমে, আমরাই তো আপনার ভোট দিছি। আল্লাহ তুমি কোথায়? তুমি এত বড় ভণ্ডামি দেখতেছো না? যেই তগুতকে অস্বীকার করাই ছিল ঈমান আনার মূল ঘোষণা। কাফেররা বলছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই ঈমানের দিকে ডাক দেওয়া বন্ধ দাও তো, তোমারে আমরা ক্ষমতা দিব, ক্ষমতা নাও, তবুও আমগর জ্বালাইও না, আর এটা বন্ধ করো। টাকা লাগবে তোমার, টাকা দিব, আমরা তোমার ধনী বানাই দিব, এই প্রস্তাব দিছে না? আর আপনারা সামান্য একটা মাদ্রাসার স্বার্থের জন্য আপনারা প্রচলিত বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন না। আমি যখন দাঁড়াইছি কথা বলতে, এবার আমারে জঙ্গি আখ্যা দিয়া নিষিদ্ধ করার জন্য তাদের কাছে আবার অ্যাপ্লিকেশন করেন। এত বড় জালেম আপনারা হইতে পারেন? কোরআন শরীফে আগে আয়াতগুলির মানে এতটা বুঝতাম না। ইহুদি আলেমরা কেন ঈসা আলাইহিস সালামকে এই রোমানদের কাছে ধরাই দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছিল, রব্বাই সাদ্দুসাইরা, ইহুদি আলেমরা। কারণ ঈসা আলাইহিস সালাম এসে তাদের ধর্ম বাণিজ্যের ব্যাপারে যখন কথা বলেছেন, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর সত্য নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, ওনাকে হত্যা করার জন্য রোমানদের সাথে হাত মিলাইছে না ইহুদি আলেমরা? আজকে মিলতেছে। প্রধানমন্ত্রী তোমাদের কাছে গেছেন, দোয়া, এলা রাজনীতি সবাই জানে। সেই প্রধানমন্ত্রীর পাইয়া তোমরা বলা দরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন দেশের দায়িত্বশীল, আপনি কোরআনের হুকুম দ্বারা রাষ্ট্র চালান, কোরআনের হুকুম দ্বারা আদালতে বিচার করেন, সুদভিত্তিক অর্থনীতি বাদ দেন, দেশের রাষ্ট্র চলবে, সংবিধান চলবে, পার্লামেন্ট চলবে কোরআনের আইনে। এটা ওদের বলা প্রথম দাবি উচিত ছিল না? না, ওদের প্রথম দাবি হচ্ছে হিজবুত তৌহিদ নিষিদ্ধ করতে হবে, আমাকে নিষিদ্ধ করতে হবে। আপনারা বলেন কোন কথা বলা ওদের উচিত ছিল? তারা কোন কথা বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তৎকালীন শাসক গোষ্ঠী আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ানদের যুদ্ধের কোনো কারণ ছিল কিনা এটা বলেন তো দেখি। কি কারণ ছিল? রাসূল বলছেন আল্লাহর হুকুমে দুনিয়া চলবে, তার ওরা বলছে না, তোমার আল্লাহর হুকুম আমরা মানি না। এই তো কথাটা। এটা ওনাদের বলা উচিত ছিল না? বলবে না, স্বার্থ। আমি যখন বলছি এবার আমারে জঙ্গি বানাইতে হবে, উগ্র বানাইতে হবে, আমারে কাফের ফতোয়া দিবে, আমাকে নিষিদ্ধ করতে হবে, এই। তো বাবারে, কোরআনটা তো আমার না, ইসলাম তো আমার না,
কোরআন আমার বাপদাদার সম্পত্তিও না, নাউজুবিল্লাহ, এবং ইসলাম আমার বাপদাদার সম্পত্তিও না। আমি সত্যটা বুঝছি, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, ওনার মাধ্যমে এই সত্যটা বুঝছি। বুঝার পরে আমি চিন্তা করলাম যে এই দুনিয়ার জীবন দুই আনার জীবন, কয় না, দুনিয়ার জীবন 2 দিনের জীবন, মিশা দুনিয়া বলে। আসি আর কয়দিন, আর থাকবো আর কয়দিন। আমার নিজের চোখের সামনে আত্মীয় স্বজন কত চলে যেতে দেখলাম। আমার দাদা চলে গেলেন মাটির তলে, এখন অনেকের বাবাও নাই দুনিয়াতে, মাও নাই, তা আমাদেরকে চলে যেতে হবে। তখন আমি চিন্তা করলাম যে যতদিন দুনিয়াতে থাকবো ততদিন মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দিয়ে যাব। আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর দিকে ডাকো উত্তম যুক্তি হিকমত সহকারে। আল্লাহর দিকে ডাকবো, মানুষদেরকে বলবো, হে মানুষ তোমরা আল্লাহর আনুগত্য করো, হে মানুষ তোমরা আল্লাহর বিধান মেনে নাও, হে মানুষ তোমরা মুমিন হও, হে মানুষ তোমরা ঐক্যবদ্ধ হও। আমি ডাক দিয়ে যাব, ডাক দিয়ে যাব। এবার আমার এই ডাক শুনে যদি কেউ আসে আসলো, না আসলে যদি কেউ আমার মেরে ফেলে, আমার কিছু করার নাই, কারণ হায়াত মওতের মালিক আল্লাহ। কত মানুষ বাসের তলে পড়ে মারা যায়, কত মানুষ জাহাজে রওনা দিছে ডুবে মারা যায়, কত মানুষ হেলিকপ্টারে উঠে মারা যায়, কত মানুষের কতভাবে মৃত্যু হয়, কত মানুষ ডায়াবেটিস প্রেশার স্ট্রোক করে মারা যাইতেছে মুহূর্তে মুহূর্তে। কোনো মানুষ দুনিয়াতে আছে নাকি, থাকবে নাকি? সো আমাকে যেহেতু এই পর্ব থেকে ওই পর্বে ঢুকতে হবে, সবচাইতে বড় মর্যাদা হচ্ছে শহীদের। আমি এই সিদ্ধান্ত নিছি, এই সত্য বলতে গিয়ে আমি দরকার হলে শহীদ হব। আমাকে তো ওই পর্বে যেতে হবে, এমন তো না আমি সারা জীবন থাকবো এখানে। আমাকে তো ওই বাড়িতে যেতে হবে। যাওয়ার জন্য কতগুলি দরওয়াজা আছে, আল্লাহ বিকল্প রাখছেন। আল্লাহ বলছেন, দেখো এই একটা দরওয়াজা, এটা হলো বার্ধক্যের দরওয়াজা। তুমি মরবা না, তুমি ওষুধ খাইবা, খাও, অক্সিজেন কিনবা, কিনো, ভালো 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 খানা খাইবা, আচ্ছা ঠিক আছে, অন্যদের থেকে হয়তো 5 বছর বেশি বাঁচতে পারো, ওকে, কিন্তু নো, থাকতে পারবা না। এটা হলো বার্ধক্যের দরওয়াজা। এই দরওয়াজা তুমি ঢুকবা, একদিন দেখবা চুল সাদা হয়ে গেছে গা, দাঁত আর নাই পড়ে গেছে গা, চামড়া ঢিলে হয়ে গেছে গা, চোখে আর কিছু দেখো না, কানের শোঁ করে কিছুই শুনো না। এগুলা সাইন, এগুলো তোমার ভিতরে যে যন্ত্রগুলা বসানো হয়েছে একটা একটা করে ইনঅ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে, তার মানে তোমার যাওয়ার পালা। এই একটা দরওয়াজা। আচ্ছা, আর একটা দরওয়াজা আছে, তুমি সুস্থ মানুষ হঠাৎ দুর্ঘটনায় পড়ে গেলা, এই একটা দরওয়াজা। আর একটা দরওয়াজা আছে, শাহাদাতের দরওয়াজা। আল্লাহ বলছেন, বালাহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, এরা জীবিত, এরা মরে নাই, এরা রিজিক প্রাপ্ত, এরা শহীদ। রাসূলের সাহাবীরা এই দরওয়াজা লাভ করার জন্য সারা দিন রাত আল্লাহর কাছে দোয়া করতেন। আমি ইসলাম বুঝছি, কোরআন বুঝছি, বুঝার পর আমি নিজেকে নিয়োজিত করেছি, যতদিন আল্লাহ আমাকে হায়াত রাখছেন, দম রাখছেন, ততদিন আমি কোরআনের দিকে মানুষদেরকে ডাক দিয়ে যাব। ততদিন আমার শক্তি, সামর্থ্য, টাকা পয়সা, আমার যা কিছু আছে তাই দিয়ে আমি এই সমাজে, এই বিশ্বে কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করব। শেষ। আমার কে কাফের করলো, কে মুমিন করলো, কে সালাম দিল, কে গালি দিল, এটা আল্লাহ দেখবেন হিসাব। এই হিসাব আমি করি না। আল্লাহ কিন্তু একটা কথা বলছেন এখানে কোরআনে, যারা আমার জন্য দাঁড়ায় তাদেরকে আমি সাহায্য করব, তাদেরকে আমি রক্ষা করব, তাদের জন্য আমার 5000 ফেরেশতা প্রস্তুত, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেব। কোরআন তো আমার বাপদাদার সম্পত্তি না, এটা কার সম্পদ? আল্লাহর। আমরা খালি বান্দা হিসেবে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করছি, বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন, আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করলেন, তখন তিনি সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে সবাই সেজদা করো। এর আগে বলছেন, আমি দুনিয়াতে খলিফা বানাবো। আদম হচ্ছে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। খলিফা মানে প্রতিনিধি, দুনিয়াতে আল্লাহর প্রতিনিধিত্ব করবে এই আদম। আচ্ছা, সমস্ত ফেরেশতারা কি করলো? সেজদা করলো। সেজদা মানে কি? আনুগত্য। মানে আমরা আনুগত্য করব আদমের। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করে নাই। আল্লাহ বললেন, ইবলিস সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছি আগুন। আল্লাহ বললেন, ও অহংকার হয়েছে, এই ওরে বাইর করে দেখেন থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ এই আদমকে তুমি আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, আমাকে একটু সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে। আল্লাহ বললেন, যা তোরে সুযোগ দিলাম, উত্থান দিবস পর্যন্ত তুই সুযোগ। এই ইবলিস এই আদমের রন্ধ্রে রন্ধ্রে ঢুকার ক্ষমতা পেয়ে গেছে।
সিরাতুল মুস্তাকিম থেকে সরানোর ক্ষমতা পেয়ে গেছে। আল্লাহ মাকে বানালেন, বাবা মা দুইজনকে বললেন এই জান্নাতে থাকো, একটা নিষেধ, ওই গাছের নিকট যাইও না। নিষেধটা কে দিল? আল্লাহ। শয়তান কি করলেন? ওনাদেরকে ভুলাই দিয়েছেন। ওনারা গাছের নিকট গেলেন, ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়ল। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম এই আমি কি বলি নাই শয়তানের কথা শুনবা না, ওর আনুগত্য করবা না? ও কথা শুনলা কেন? বাবা আদম কি করলেন? উনি তর্ক করেন না আল্লাহর সাথে, আমি ঠিকই করছি না, উনি একটা ডাইরেক্ট তওবা করা শুরু করলেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য আমি বলি কি, যদি কোথাও কোনো গুনাহ করে ফেলেন, ভুল করে ফেলেন, গায়রামি করেন না, সাথে সাথে ইস্তেগফার করে ফেলবেন, আল্লাহ ভুল হয়ে গেছে। যদি কারোর সাথে কোনো একটা অন্যায় হয়ে থাকে, ভাই অহংকার ভয়ঙ্কর জিনিস। কি হয়েছে তোর বেটা, কি হয়েছে? তোর গাল্লা লাগলে কি হয়েছে বেটা? তুই কি বেটা এই দেশে কি হয়েছিস বেটা? না, গাল্লাকে লাগছে তো ভাই, সরি ভাই আমি বুঝতে পারি নাই, আমি বলি থুতুমা ফালাই, থুতু তার গায়ে পড়ছে, সঙ্গে সঙ্গে গাটা ধুয়ে দিবেন, মুছে দিবেন, ভাই মনে কিছু নিয়েন না, আপনার গায়ের মধ্যে পড়ছে। মানুষকে এত মনে করো না, সাবধান, এই মানুষের কারণে তুমি জাহান্নাম, মানুষের কারণে তুমি জান্নাত যাইবা কিন্তু। এই জন্য অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তোমার কোনো কথায়, কোনো আচরণে, রাস্তাঘাটে চলাফেরায় যদি কোনো কারণে কোনো একটা অন্যায় হয়ে যায় তোমার দ্বারা, সাথে সাথে সরি বলে ফেলবা, এতে কিছু যায় আসবে না তোমার। হোক উনি রিক্সাওয়ালা, ময়লা ঘাম জড়তেছে, পাত্তা দিলে না, এই বেটা তুই বেটা কেরা বেটা, এই কথা বলেন না কিন্তু ভাই, এটা কিন্তু ভয়ঙ্কর। এ কথা বলেন না, সাথে সাথে হাত জোড় করে ভাই আমার মাফ করে দেন ভাই, ভুল হয়ে গেছে, জিনিসটা আমি বুঝতে পারিনি। আপনার সন্তানও যদি কোনো অন্যায় করে থাকে, ভাই আমার ছেলে ইয়ে করছে, ভাই মাফ করে দে ভাই। এই যে ব্যাপারটা, এটা যদি সমাজে চালু করতে পারেন, তাইলে এই যে অহংকার, সমস্ত গন্ডগোল, মারামারি, খুনাখুনির গোড়া হচ্ছে অহংকার। এই আমি কি কম আসেনি, এত কেডা, এই ফকির বলা, এত কেডা, এই যে ব্যাপারগুলো সমাজটাকে ধ্বংস করে দিছে। আসলে মানুষের কিছুই নাই। এই অহংকারটা সৃষ্টি করে কে? ইবলিস। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকাব্বুরি সৃষ্টি করে অহংকার। এটা হলো মানুষের ষড়রিপুর সবচাইতে ভয়ঙ্কর রিপু হচ্ছে অহংকার। এক সরিষা পরিমাণ যার থাকবে সে জান্নাতের খুশবু পাবে না। আল্লাহ বলেন, অহংকার আমার গায়ের চাদর, যে অহংকার করলো আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলো। বাবা আদম মা হাওয়া সঙ্গে সঙ্গে ইস্তেগফার করলেন, তওবা করলেন। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, ওকে, এখানে আর থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও, ওখানে বংশবৃদ্ধি করো, এই দুনিয়াতে আমার পক্ষ থেকে হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা এই হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাহলে হেদায়া কে দিবেন? আল্লাহ। হেদায়া কথাটা কিন্তু আরবি, এর একটা বাংলা মিনিং আছে না? হেদায়া মানে হলো সঠিক পথ, রাইট ডাইরেকশন, ইংরেজিতে বলে। ডাইরেকশনটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি এখন রাস্তা নামলেন, নামে একজনের বললেন, ভাই আমি ঢাকা যাব, কোন দিকে যাব? ডাইরেকশন দেখাই দিছে। যদি লোকটা খারাপ হয়, ডাইরেকশন ভুল করে দেয়, তাহলে কাম হয়েছে, আপনি চলে যাবেন হাতিয়ার দিকে। ঢাকাতে এরকম হয়, লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যায়, তো বাস থেকে নামার পরে একজনের বলে, ভাই আমি বনানী যাব, বনানী কোন দিকে যায়? বনানী রোড, বাস কোনটা? আচ্ছা, এই লোকটার যদি ওই জায়গায় যদি ডাইরেকশন ভুল করে, সারা দিন সে ঘুরবে না ঢাকায়? বনানীর রাস্তা পাবে আর সে কোনোদিন? ডাইরেকশন কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য সঠিক পথ। হেদায়া মানে কি? গন্তব্যে যাওয়ার সঠিক পথ। এবার বলেন, আমাদের গন্তব্য কোথায়? মানব জাতির গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। সারাদিন যতই ব্যস্ত থাকেন, বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে না মানুষ? চোরেরা কি করে? আপনারা রাস্তা বলে দেওয়ার চেষ্টা করে। এই তাহলে গন্তব্যে যাওয়ার সঠিক পথ। এখন জান্নাতে যাওয়ার সঠিক পথ কোনটা? আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়াতে আপনার সামনে এখন রাস্তা দুইটা হবে। এই রাস্তাটার নাম হেদায়া, এই রাস্তাটার নাম দলালা। এই রাস্তাটা আল্লাহ দিয়েছেন। এই রাস্তার মধ্যে যে চলবে সে জান্নাত যাবে, আর এই রাস্তার মধ্যে যে চলবে সে জাহান্নাম যাবে। এটা বক্রপথ, এটা ইবলিসের তৈরি পথ। সূরা ফাতিহার মধ্যে আমরা এই দুটো রাস্তার কথা বলি, ইহদিনাস সিরাতাল গায়রিল মাগদুবি আলাইহিম দাল্লিন, দালালা। এই রাস্তা যারা থাকবে তারা কাফের, এই রাস্তা যারা থাকবে তারা হলো মুমিন। তাহলে রাস্তা কয়টা? মূলত
ডাইন বাম, সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম, মোমেন কাফের, শান্তি। পরিষ্কার না? এখন আপনি কোন দিকে যাবেন? আপ টু ইউ। এখানে আপনার স্বাধীনতা। আপনি ইচ্ছা করলে ডান দিকে যেতে পারেন। যদি আপনি ডান দিকে রওনা দেন, এটার নাম হেদায়া। এই রাস্তায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আপনি যদি বাম দিকে রওনা দেন, এটার নাম দলালা। এর রাস্তায় আপনাকে জাহান্নাম নিয়ে যাবে। কেউ কিছু বলা লাগবে না। আপনি কি মাকাল ফল খাইবেন না কমলা খাইবেন? ওই যেদিন বীজ রোপণ করছেন সেদিনেই ফল ঠিক হয়ে গেছে। এখন আমাদের উচিত কি, ডান দিকে থাকা না বাম দিকে? এই ডান দিকে থাকার অঙ্গীকারই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মানে কি? মানি না। কাকে মানি না? ওই যে ইবলিস, শয়তান, আল্লাহর হুকুম পরিপন্থী আমি কোনো কিছু কারে মানবো? এই যে এবার আপনারা বলেন তো দেখি, সমগ্র মানব জাতি, পুরো মানব জাতি ডান দিকে আছে না বাম দিকে? এটা বুঝতে কোনো অসুবিধা হইতেছে? এ বাম দিক থেকে, দলালাত থেকে হেদায়েতের দিকে ডাক দেওয়াই হচ্ছে আমাদের কাজ। এটাই আল্লাহ কোরআনে বলছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্টকারী পৌঁছায় দাও। কে রাস্তা কোনটা ধরবো এটা তার ব্যাপার। সে তার নিজের ফল ভোগ করবে। স্বামী স্ত্রীকে দায়ী করতে পারবে না। রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনাকে ওদের জন্য দায়ী করা হবে না, আর ওদেরকে আপনার জন্য দায়ী করা হবে না। আপনি শুধু পৌঁছাই দেন। ডান দিকে যে যাবে ফল ভোগ করবে, বাম দিকে যে যাবে সেটা সে ফল ভোগ করবে। তাহলে এখন আমাদের এই সমাজের মানুষগুলা বাম দিকে চলছে না ডান দিকে চলছে? আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সমাজের মানুষগুলা কি হেদায়েতের দিকে চলছে না দলালাতের দিকে চলছে? দাড়ি টুপি নিয়া, জুব্বা জাব্বি নিয়া চলছে বাম দিকে। এখন এই এদেরকে এখান থেকে আনাই হচ্ছে আপনার আমার মূল। মানুষের সামনে এখন এই কথাটাই বলতে হবে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে নাও। ইমানের ডাক, তাওহীদের ডাক আসছে আল্লাহর পক্ষ থেকে। অহংকার করো না, অহংকার করে মুখ ফিরাই নিও না। আল্লাহর হুকুমের আনুগত্য ঘোষণা করাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কাজ। এটা ঠিক করেন, বাকি ঠিক হয়ে যাবে। জনগণকে বাম থেকে ডান দিকে নিয়ে যান, সব ঠিক। ডাইরেকশন ঠিক হয়ে গেলে সব ঠিক। আপনার গাড়িটা চিটংয়ের দিকে রওনা দিছে, আচ্ছা ভুলে হয়ে গেছে আর কি, 14 গ্রাম পর্যন্ত গেছে। যাওয়ার পর সন্দেহ হয়েছে, বা একজনের বলছে, ভাই আপনি কই যাবেন? ভাই আমরা ঢাকা যাবো। হায় হায়, আপনি তো চিটং যাইতেছেন গা, ঘুরেন ঘুরেন ঘুরেন। আপনি তুমি কি বুঝো মিয়া, ঘুরেন ঘুরেন। তোর গায়ের মধ্যে সুন্দর কুত্তা নাই, কিছু নাই, তোমার কথা বিশ্বাসযোগ্য? হ্যাঁ, আরে না ভাই, আরেকজনে জিজ্ঞাসা করেন না ভাই, এত অহংকার করেন না। তখনই উচিত হলো তাড়াতাড়ি ইউটার্ন কোনানে আছে গাড়ি ঘুরানো। ঘুরাইয়া যে জায়গা থেকে পথ হারাইছি, কুমিল্লা বিশ্ব রোড পদুয়ার বাজার, ওখান থেকে আবার রওনা দেন ঠিক মতে। আমরা পথ হারাইছি না নাকি পথ হারাই নাই? তাহলে পথ হারাইছি, এখন উচিত কি অহংকার করা? আমারে কাফের বুঝে মার দিলে কি লাভ হইব? আমারে মার দিলেন ভালো করা, হিড়ি, আমার নোয়াখালীর ভাষা কয় হিড়িয়া লাগবে, আমারে হিড়ি মারি, হ্যাঁ কি লাভ হইব? উনি না, আমি বুঝলাম না। আপনারা কি আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন? আমি আলেমদেরকে বলি, ভাই আরে হিড়ি বার করে দিলে আঙ্গনাকে কি লাভ হইব? কি লাভ হইব শুনি না, আপনারা কি বাঁচতে পারবেন কিনা? এই উল্টা চিন্তা করেন কেন? উল্টা চিন্তা করেন না, ঠান্ডা মাথায় চিন্তা করেন। শয়তান স্পর্শ দ্বারা আপনাদেরকে পাগল করে দিছে। বাঁচতে পারবেন না, আগামী দিন পরিস্থিতি খারাপ আসতেছে। আসলে বাঁচতে পারবেন না। আপনাদের রাজনৈতিক নেতাদের ঘুম নাই। রাশিয়া ধরে ধরে এখানে, চীনা ধরে এক কোন দিকে কইমো আর এনে ধরে, আমেরিকা ধরে এই দিকে। এবার আপনাকে সরকার সোজা খাড়াই থাকে, ডাইনো ঘুরতে পারেন না, ডাইনে ঘুরলে আমেরিকা কয় বেটা চোখ খুলে এলাম। এবার যখন বামে ঘুরে চীনারা কয় বেটা একেবারে চোখ খুলে এলাম। এবার ইন্ডিয়া কয় বেটা তুই আমার বগলের তলে, কিন্তু উল্টা পাল্টা কথা কবি একেবারে খাই এলাম। এখন যে শাসকে আসে সোজা খাড়াই থাকে। আপনাদের অবস্থা তো ভালো না রে ভাই। ভিতরের খবর কি কিছু জানেন? কিছু এই সরকারের হালায়, ওই সরকারের উড়ায়, ওই সরকারের হালায়, এই সরকারের উড়ায়। এতে কি শান্তি আইছে এ পর্যন্ত? আসবে না। শান্তির একটা মাত্র গ্যারান্টি, সবাই মিলা ঐক্যবদ্ধ হয়ে। এ কথা আমি বলেছি, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে আদালত চলবে, কোরআন দিয়ে দেশ চলবে।
জাতি হবে একটা, নেতা হবেন একজন। এই কামটা করেন, আরে হিড়ি বার করে দিয়ে চিন্তা করেন না। আপনারা যদি এই কাজটা করেন তাহলে আমার আর এত টেনশনের কোনো দরকার নাই। আমার পরিবারের ঝুঁকির মধ্যে, আমার নিজের ঝুঁকির মধ্যে, আমার ফ্যামিলি লাইফ রিস্ক, আমার বাড়ি হামলা খালালেন 4 বার, আমার সদস্যদেরকে জবাই করলেন, হত্যা করলেন, এত ঝুঁকি ঝামেলা, আমার দরকারটা কি ভাই? এজন্য ওই বক্র চিন্তা বাদ দিয়া সরল চিন্তা করেন। সেটা কি? সবাই মিলে কেমনে এটাকে কায়েম করা যায় এটা নিয়ে ভাবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এটা সবাই জানে। আমি মাদ্রাসা পড়ি নাই বলেই দিন কায়েমের সংগ্রাম কি আমি করতে পারি না? আপনারা করলেন না কেন? এই যে আমি তো ইচ্ছা করলে বাম আন্দোলন করতে পারতাম না? আমার সাথে বহু আমার স্টুডেন্ট, আমার ক্লাস ফ্রেন্ড বাম আন্দোলন করে, কমিউনিস্ট পার্টি করে, ছাত্র ইউনিয়ন করে, কমিউনিস্ট পার্টি করে, ওয়ার্কার্স পার্টি করে। আমি সেকুলার জাতীয়তাবাদী আন্দোলন করতে পারতাম। এমনকি অনেকে আমার মতো অনেক লোক নাস্তিক হয়ে গেছে গা, ওই আমেরিকা যাইয়া বিভিন্ন জায়গায় যাই আল্লাহ রসুলকে গালাগালি করে। আমি সেই লোকটা দাঁড়াইছি না, আল্লাহ হক সত্য, কোরআন হক সত্য, ইসলাম হক সত্য। আমার কোরআনের হুকুম বাস্তবায়ন করতে পারলেই সমাজে শান্তি। সো কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য আমি দাঁড়াইছি। দেশের খেটে খাওয়া সাধারণ মানুষদেরকে আমি ডেকে ডেকে আনতেছি। আপনারা বলেন কি আমি মানুষের ইমান নষ্ট করিয়ে লাগে? খেটে খাওয়া সাধারণ মানুষ রিক্সা চালায়, শ্রমজীবী মানুষ ভ্যান চালায়, ডাক্তার। আমি তো কার কাছে না গেছি? এত অহংকার তো ভালো না রে ভাই। তোমার সামনে যেগুলো বই থায় এগুলো সব আল্লে জাল্লে। আমি বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের সাথে মিটিং করলে বলো কি এই নাস্তিকদের লগে মিটিং করে। আমি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে মিটিং করলে বলে কি এরা ইসলাম সম্পর্কে কি জানে। আমি তো দেশের কোনো শ্রেণী পেশার মানুষ বাদ দেই নাই। আমি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে গ্রাম পর্যন্ত সব জায়গায় একটা মেসেজ দিছি, আমি মুসলিম, আমি আল্লাহর আনুগত্য করব, আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে। আমরা ইউরোপ আমেরিকার আনুগত্য করতে পারি না, আমরা আনুগত্য করব আল্লাহর। আজকে আমাদের মাটির নিচের সম্পদ নিয়ে যাচ্ছে তারা, আমাদের রাষ্ট্র চলে তাদের আইনে, আমাদের রাষ্ট্রের বাজেট চলে তাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF এর টাকায়। তারা সুদী অর্থনীতি, পাকিস্তান শেষ। পাকিস্তান 83 ট্রিলিয়ন রুপি ঋণ, 3,40,000 টাকা করে এক একটা পাকিস্তানি ঋণী। সৌদি আরব গত 2 মাস আগে 50,000 খালি ভিক্ষুক গ্রেপ্তার করছে, খালি মক্কা মদিনায় পাকিস্তানি ভিক্ষুক। আমি বাংলাদেশ যাই দেখেন, মক্কা মদিনায় হাজার হাজার মাদ্রাসার হুজুররা যায় ভিক্ষা করে রাস্তায় রাস্তায়। আরে ওই যে পোলা বাইনে থাকে না, ইনকাম করতে গেছে না সৌদি আরব, ওরা বিভিন্ন মেসে বাসা বাড়ি থাকে না, তো সেখানে যাই আর টোকা দেয়, সালামু আলাইকুম। কি হুজুর আপনি কোথা থেকে? তাই হুজুর তো লম্বা দাঁড়িয়ে, এখানে যে ঘটনা অমুক মাদ্রাসা থেকে আসছি, আমি কালকে আইসাম ওমরা করতে, এই ঘটনা, স্লিপ টিলিপ কতগুলো ধরে। এরকম হাজার হাজার হুজুর সৌদি, দুবাই, কাতার, কুয়েতে ভিক্ষা করে। আপনাকে কি আল্লাহ ভিক্ষা করতে কইছে? কেন নামছেন ভিক্ষাতে শুনি না? আল্লাহ নবী সাহাবীদেরকে একত্রিত করে কোমরে তলোয়ার দিয়া, হাতে কোরআন দিয়া নিয়ে পাঠাই দিয়েছেন দুনিয়াতে দিন কায়েম করো। মুসলিম জাতি ছিল শাসক জাতি, তোমরা হইলা ভিক্ষুকের জাতি। কোরআনে যে আল্লাহ বললেন ফাবে আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোরআনে আল্লাহ বলছেন না? তো তোমাদের প্রতি আমার কথা, আমার কোন কথাকে তোমরা অস্বীকার করবা? আপনারা কি এই বিধানটাকে প্রতিষ্ঠা করবেন? এটা কিন্তু প্রতিষ্ঠিত নাই কিন্তু ভাই, আছে কিতাবে আছে, লেখার মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রকে এটা দিয়ে চলে? এখন এটা প্রতিষ্ঠা করতে হবে না? এটাকে প্রতিষ্ঠা করবেন কে কে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, হাত নামান, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এই তো এই যে আজকে জুমার দিনে অন্তত এই কয়েক হাজার মুসল্লি তো অন্তত শপথ নিছেন যে আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব। এখন এটা প্রতিষ্ঠা করে মুখের কথায় হয়ে যাবে না। এটা প্রতিষ্ঠা করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তটা হলো ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়া যে কি জরুরি, আমাদের যারা হিজবুত তৌহিদ আন্দোলনের সাথে যুক্ত আছেন আপনারা জানেন। আমাদেরকে খাইয়া লাইব, মারিয়া লাইব, হিডি বার করে দিব, এত সোজা না। আমরা ঐক্যবদ্ধ, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে। নবী ঐক্যবদ্ধ করছেন সাহাবীদেরকে, 1 নাম্বার। 2 নাম্বারে ডিসিপ্লিন, শৃঙ্খলা শিখতে হবে, সামরিক শৃঙ্খলা, মিলিটারি ডিসিপ্লিন। 3 নাম্বারে আনুগত্য করতে হবে, আমিরের আনুগত্য করতে হবে, ইমামের আনুগত্য করতে হবে। 4 নাম্বারে ওই যে আপনারা আজকে জুমার নামাজে আইছেন, বয়ান শুনছেন, চলে গেছেন, এই বয়ানের শোনার কোনো মানে নাই।
আপনার এই বয়ানে যদি কোনো লক্ষ্য হাসিল না হয়, এই বয়ানের কোনো লাভ নাই। এক বিশ্ববিদ্যালয়ে ক্লাস করায় স্যারেরা, বয়ান দেয় না ক্লাসের মধ্যে, এটা লক্ষ্য আছে না? মেডিকেল কলেজে বয়ান দেয় না প্রফেসররা, লক্ষ্য আছে না? লক্ষ্য কি? এটা ডাক্তার বাইরে হইব, ডাক্তারে কি করবো? সে রোগী ট্রিটমেন্ট করবো, দেশের জনগণের রোগ ভালো হইব, তাই না? তো এখন আপনি একটা লোক খালি ক্লাস করে গেছে, ডাক্তার হলো না, তো কি লাভ? তো এই বয়ান শুনে কোনো লাভ নাই। এই জাতির বয়ান শুনতে খুব ভালোবাসে, কয় ওরে মাশাল্লাহ কি হুজুরে জ্যান রে জ্যান, জ্যান তো জ্ঞান তো কয় না, জ্যান কয়, কয় যে কি জ্ঞান রে মাল, হুজুরে কি সুন্দর বয়ান, সারাটা জীবনের সুন্দর সুন্দর খালি বয়ান উনি আইছ, কামের কাম কি হয়েছে? আমার প্রশ্ন হচ্ছে এটা। এই জন্য কাজের কাজ করতে হবে। বয়ান রাসূলুল্লাহ সাহাবীরা এত বয়ান শুনে নাই, একটা কথা শুনছে খালি। ঈমান আনার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে? বলছেন এই কাজ করো, করে ফেলছে, হয়ে গেছে। এই জন্য 3 নম্বরে আনুগত্য করতে হবে, 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দিয়ে জিহাদ। জিহাদের কথা আসলে আর ভালো লাগে না, সব কথা তো সুন্দর হয়, জিহাদ করতে কয় কি লেগে? জিহাদ মানে আপ্রাণ প্রচেষ্টা, শিরিক কুফরের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম, এটার নাম জিহাদ, সন্ত্রাসবাদ নয়। সাহাবীরা জিহাদ করেছেন, রাসূল জিহাদ করেছেন। এই জিহাদ আপনার আমার উপরে ফরজ, নামাজ ফরজ, জিহাদও ফরজ, রোজা ফরজ, কিতালও ফরজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, কোরআনে আল্লাহ বলছেন একই কথা। যুদ্ধ ফরজ, রোজাও ফরজ। আমরা খুব রোজা রাখি, যুদ্ধ ভুলে গেছি। তাহলে জিহাদ এবং কিতাল কি জন্য? জায়গা দখল করার জন্য? নির্বাচন করার জন্য? কিসের জন্য? এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই 5টা কন্ডিশন পূরণ করতে হবে। 1 ঐক্যবদ্ধ হওয়া, 2 ডিসিপ্লিন, 3 আনুগত্য, 4 হিজরত, 5 জানমাল দিয়ে জিহাদ। নিজের জানমাল দিয়ে জিহাদ করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যখন আপনি কায়েম করবেন, তখন আপনি হবেন মুমিন, আপনি হবেন উম্মত মুহাম্মদী। এটা যখন মানা শুরু করবেন, তখন আপনি হবেন মুসলিম। এখন না আছেন মুসলিম, না আছেন মুমিন, না আছেন উম্মত মুহাম্মদী। 160টা যুদ্ধ যে নবী করলেন, আপনারা নবীর উম্মত হইয়া কয়টা করছেন? নিয়ত করছেন কোনদিন? হাদিস আছে নিয়ত না করলে মুনাফিকের মৃত্যু হবে তার। তাহলে এই যে কেউ আপনাদেরকে এই সত্যগুলা বললো না, এ পর্যন্ত সারা জীবন বইলা গেল মিষ্টি খাওন সুন্নত, দাড়ি রাখুন সুন্নত, মেসোয়াক রাখুন সুন্নত, এই মাইর খাওন সুন্নত, তলোয়ার রাখুন সুন্নত, লোয়ার হেলমেট ভেঙে মাথা দিয়ে ঢুকছে, এটাও যে মাইর খাওয়া সুন্নত, এটা তো কেউ শিখাইলো না। হ্যাঁ, মাইর হইতেছে এখন ওই জমি নিয়ে, 2 ডিসিম জমি লইয়া মারামারি। ভাই একটারে বিদেশে পাঠাইছেন, সারা 14-15 বছর রুজি করে টাকা পাঠাইছে, ইচ্ছা মতো তার টাকা মারি ধরি। এবার সে যখন দেশে আইছে, এবার তারে বিষ খাবাই মারি দিছে। চলতেছে এই যুদ্ধ ঘরে ঘরে, স্বার্থের যুদ্ধ, দুনিয়া কামাইয়ের যুদ্ধ। এটা কি ইবলিসের কাজ না আল্লাহর কাজ? তাহলে এখন জনগণকে আসলে কিসের দিকে নিতে হবে? আল্লাহর দ্বীনের দিকে। আপনার জীবনের উদ্দেশ্য কি হবে বলেন তো দেখি? আল্লাহর খেলাফত করা। তাহলে আপনি কারোর সাথে শত্রুতা করবেন কার জন্য? আল্লাহর জন্য। মিত্রতা করবেন কার জন্য? আপনি জান মাল দিয়ে ফকির হয়ে যাবেন কার জন্য? আল্লাহর জন্য। কাউকে মারতে যাবেন, আল্লাহর জন্য। মার খাবেন, গালি খাবেন, তাহলে সব কিছু হবে কার জন্য? এই কাজটা যে করতে পারবো সে হলো মুমিন। আল্লাহর অঙ্গীকার মিথ্যা নয়, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ মুমিনের সাথে ওয়াদা করেছেন, যদি ঈমান আনো, আমলে সলে করো, দুনিয়াতে খেলাফত দেওয়া হবে, তোমরা বিজয় লাভ করবে, এটা আল্লাহ বলেছেন। আজকে আমাদের বিরুদ্ধে দুনিয়ার মিথ্যাচার প্রপাগান্ডা চালানো হচ্ছে, এতে আপনারা হতবাক হবেন না, বিচলিত হবেন না। আপনারা মনে রাখবেন, আল্লাহর নবীকে, নবী একা ছিলেন, একা, সেই নবীকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তারা, কিচ্ছু করতে পারে নাই। মদিনায় যাওয়ার পরে মাত্র 200-300 সাহাবী সঙ্গে ছিলেন, বদরে মাত্র কয়েকশো, ওহদেও এরকম। কিন্তু দেখা গেল মাত্র 9.5 বছরের ব্যবধানে আল্লাহ রসুলকে আল্লাহ 12.5 লক্ষ বর্গ মাইল এলাকার পুরো আরব উপদ্বীপের আল্লাহ কর্তৃত্ব, আধিপত্য দিয়েছেন। অথচ যে রসুলকে একটা দিনের জন্য মক্কায় ঘুমাইতে দেয় নাই। কাফেররা কি বুঝতে পেরেছে মাত্র 9-10 বছরের ব্যবধানে
সমগ্র আরব উপদ্বীপে ওনার কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। ওনার নামে বাঘে আর মহিষে এক ঘাটে জল খাবে। আজকে ঠিক তেমনি আপনারা অনেকে বুঝতে পারবেন না আগামী দিন কি হতে যাচ্ছে। এই সত্যের মোকাবেলা কেউ করতে পারবে না, এটার সামনে কেউ দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র হবে, মিথ্যা হবে, যুদ্ধের আয়োজন করবে। আমাদের মধ্যে হয় আমরা কেউ কেউ শাহাদাতের নজরানা পেশ করা লাগতে পারে, কিন্তু জানিয়ে রাখেন এই আন্দোলনের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। এটা হক, সত্য। আসমান জমিনে এর থেকে বড় হক আর নাই। কেউ নিভাতে পারবে না এই আলো। যত ষড়যন্ত্র করবে তত তারা জালের মধ্যে বেড়াবে। ওই যে গভীর কুয়ায় পড়ে গেলে যত নড়াচড়া করবে তত খালি ডাববে নিচের দিকে। এই ক্ষেত্রে আপনাদের সাথে আমার কথা, আপনারা অত্যন্ত ধৈর্যের সাথে, কোরআনে বহু আয়াত আছে ধৈর্যের কথা, সবর সবর সবর। কোরআনের একটা কথাই আছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সাবেরদের সাথে আছেন। আপনারা ওদের গালিতে পাল্টা গালি না, আপনারা এই সত্য কথাটা নির্ভয়ে নিশ্চিন্তে সমাজে যেখানে যেখানে থাকবেন বলে যাবেন, হাটে বাজারে গ্রামে গঞ্জে বলে যাবেন, মৃত্যু আল্লাহর হাতে, মনে রাখেন কেউ ইচ্ছা করলে আপনাকে মারতে পারবে না। আর তাওহীদের কথা বলতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, এর থেকে বড় মৃত্যু তো আর নাই। নাকি আপনি কি পানিতে পড়ে মারা যেতে চাইতেছেন? তাইলে কলেমা তাওহীদের কথা, যে নবীরা বলে গেছেন তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাতুত তাইয়্যিবা, কলেমাতুত তাওহীদ, এই কথার দিকে মানুষদেরকে ডাক দেওয়ার টাইমে যদি আপনারা কেউ হত্যা করে, এর থেকে বড় মৃত্যু আর নাই। এটা শাহাদাতের মৃত্যু। হাসরের দিন তো আল্লাহ তাকে উঠাবেন, আপনাকে উঠাবেন, সবাইকে তো উঠাবেন আল্লাহ। আল্লাহ দেখবেন আমার এই বান্দা আমার ঘোষণা দিতে দিতে তার জীবন দিয়েছে। এর থেকে বড় সম্মান হাসরের দিন আর নাই কারো। কাজে আপনারা ওদের কোনো ষড়যন্ত্রে ভয় পাবেন না, কোনো মিথ্যাচারে প্রভাবিত হবেন না, কোনোভাবে বিচলিত হবেন না। আপনারা কার্যক্রম সমানে করবেন, দেখবেন ইনশাআল্লাহ। কাজটা কার কাজ? আসলে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই বিরান ভূমিতে কে কথা শুনবে? বলছে, আরে তুমি তো বলে দাও না, আমি ঘোষণা দেব। সেই ঘোষণা আজকে 1 মিনিটের জন্য কাবা ঘরের চক্কর দেওয়া কি বন্ধ হয়েছে? এ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার মানুষ যাচ্ছে। তো কাজে আপনি ঘোষণা দিয়ে দেন, আজান দিয়ে দেন, মুসল্লি আসবে। আপনি আমি মুয়াজ্জিন হৃদয় বিগলিত করে আজান দিবেন, আন্তরিকতার সাথে আজান দিবেন। এই আজান খালি নামাজের আজান না, এটা হলো দিনের দিকে আসার আহ্বান, কলেমার আজান। আপনি দিয়ে দেন, খালি পাগল বলুক। আপনি ধরেন চৌরাস্তার মধ্যে খাড়ায় বলছেন, হে মানুষ তোমরা আল্লাহর হুকুমের আনুগত্য করো, লোকেরা যাইতে যাইতে করবো, আরে পাগল একটা হয়েছে, মাথা নষ্ট হয়েছে, বলুক। এ পর্যন্ত কোন নবী দুনিয়াতে গুজরান করেন নাই ওনাকে পাগল না বলছে, উন্মাদ না বলছে। তা আপনি আমি কে? শর্ত হচ্ছে লোহার মতো ঐক্য। আর যখনই ডাক দেব সঙ্গে সঙ্গে লাব্বাইক লাব্বাইক আসমাউ ওয়া আত্তাবিউ। যদি দাঁড়িয়ে যেতে পারেন সীসা গলানো প্রাচীরের ন্যায়, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় কবুল করুক। নতুন ভাইরা যারা আসছেন আপনাদেরকে আল্লাহ তাওহীদে, আল্লাহ ঈমানের ক্ষেত্রে অগ্রগামী করুক, আমি দোয়া করি। তো আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।